এই ছেলে, তুমি তুমি এই যে ময়মনসিং বাড়ি, যেটা এই যে গতদিন যে প্রবলেমের কথা বলছিলা, ভিডিওটা দেখছো? স্যার দেখছি, মানে আমি তখন সব শিক্ষা আছি স্যার। এখন যেটা দিবেন স্যার, আমি এখন প্রশ্ন করার পারি স্যার। এই যে উইল ইউ গো টু উইনার্স একাডেমি, এখন আমি প্রশ্ন করার পারি, উত্তর দিবার পারি। এখন স্যার প্রশ্ন হইতেছে কন্টিনিউসটা কেমনে করবো স্যার? এই যে আমি যাইতাছি খাইতাছি না, মানে আই এম গোয়িং টু, আই এম ইটিং, এইগুলোর কেমনে আমি ডেসক্রিপটিভ আর নন ডেসক্রিপটিভ প্রশ্ন করবো, আমি তো বুঝতে পারি না স্যার। আচ্ছা এইটা শোনো আজকে একটু শোনো শিখাই শোনো, দেন। একটু মনোযোগ দিয়ে দেখো, যেহেতু একটা প্রশ্ন করতে চাচ্ছ, একদম এটা আরো সহজ। যেহেতু কন্টিনিউয়াসের কথা বলেছো, তাই না? রাইট মানে কি? লেখা। লিখছি কি হবে? রাইটিং। এখন আমি যদি প্রশ্ন করি যে আপনি কি লিখছেন, খেয়াল করে দেখো, আপনি কি লিখছেন, সেক্ষেত্রে আমরা কি বলবো? আর ইউ রাইটিং। কি হবে বলো? আর ইউ রাইটিং। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কোশ্চেন হয়ে গেল। যদি বলি তুমি কি শিখছো, তাহলে কি হবে? আর ইউ লার্নিং। তুমি কি ঘুমাচ্ছ, কি হবে? আর ইউ স্লিপিং। এই তুমি কি খাচ্ছ, আর ইউ কি হবে? ইটিং। তুমি কি ক্লাসগুলো ঠিক মতো করছো? আর ইউ ডুইং দ্য ক্লাস পারফেক্টলি, রাইট? তুমি কি নিউ মার্কেট যাচ্ছ? আর ইউ গোয়িং টু নিউ মার্কেট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যত প্রশ্ন আমরা কিন্তু এই স্ট্রাকচার দিয়ে করবো। যেমন তুমি কি দৌড়াচ্ছ, কি হবে? আর ইউ রানিং। তুমি কি বিশ্রাম নিচ্ছ? আর ইউ টেকিং রেস্ট। তুমি কি বা আপনি কি বিবিসি নিউজ শুনছেন, কি হবে? আর ইউ লিসনিং টু বিবিসি নিউজ। সেম এইটাকে যদি আপনি পাস্ট কন্টিনিউয়াস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়্যার দিয়ে প্রশ্ন করবেন। যেমন ওয়্যার ইউ রাইটিং, ওয়্যার ইউ রাইটিং। একটু খেয়াল করেন, যখন আমি বললাম আর ইউ রাইটিং, আমি যখন ইয়েস দিয়ে বলছি, বললাম আই অ্যাম রাইটিং, আই অ্যাম রাইটিং। নো হলে বলছি আই অ্যাম নট রাইটিং, আই এম নট রাইটিং। কিন্তু যখন পাস্ট দিয়ে প্রশ্ন করছি, পাস্ট, যে ওয়্যার ইউ রাইটিং, অ্যান্সারটা তখন কি হবে বলো? তখন হবে হচ্ছে ইয়েস আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং। যদি নেগেটিভ করতে চাই, বলবো নো আই ওয়াজেন্ট, আই ওয়াজ নটকে আমরা বলবো ওয়াজেন্ট, বলবো আই ওয়াজেন্ট রাইটিং, আই ওয়াজেন্ট রাইটিং। যদি বলি সরি, আপনি কি রান্না করছিলেন, কি হবে? ওয়্যার ইউ কুকিং, অ্যান্সার কি হবে? আই ওয়াজ কুকিং। নো হলে আই ওয়াজেন্ট কুকিং। আপনি কি দৌড়াচ্ছিলেন? ওয়্যার ইউ রানিং, অ্যান্সার কি হবে? ইয়েস আই ওয়াজ রানিং। তুমি কি ঘুমাচ্ছিলে, কি হবে? ওয়্যার ইউ স্লিপিং, অ্যান্সার কি হবে? ইয়েস আই ওয়াজ স্লিপিং। আর যদি আপনি নো দিয়ে বলতে চান, সেক্ষেত্রে বলবেন নো আই ওয়াজন্ট স্লিপিং। আপনি কি ইংরেজি চর্চা করছিলেন? প্রশ্নটা ওয়্যার ইউ প্র্যাকটিসিং ইংলিশ, অ্যান্সার কি হবে? ইয়েস আই ওয়াজ প্র্যাকটিসিং ইংলিশ। নো হলে হবে আই ওয়াজন্ট প্র্যাকটিসিং ইংলিশ। ওকে, এইটাকে আপনি ফিউচার কন্টিনিউয়াস দিয়েও কিন্তু প্রশ্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে উইলটা সামনে দিতে হবে এবং উইলের পরে একটা বি দিতে হবে। বলি উইল ইউ বি, উইল ইউ বি রাইটিং, উইল ইউ বি রাইটিং। অ্যান্সার কিভাবে দিবেন? ইয়েস আই উইল বি রাইটিং, আই উইল বি রাইটিং। নো হলে কি বলবেন বলেন? নো আই ওন্ট বি রাইটিং, আই ওন্ট বি রাইটিং। আপনি কি আলোচনা করতে থাকবেন? প্রশ্ন কি হবে? উইল ইউ বি ডিসকাসিং, উইল ইউ বি ডিসকাসিং। অ্যান্সার কি হবে? ইয়েস আই উইল বি ডিসকাসিং। নো হলে নো আই ওন্ট বি ডিসকাসিং। আপনি কি চেষ্টা করতে থাকবেন? উইল ইউ বি ট্রাইং, উইল ইউ বি ট্রাইং। অ্যান্সার কি হবে? ইয়েস আই উইল বি ট্রাইং। নো হলে আই ওন্ট বি ট্রাইং। ওকে, এই তো আমরা প্রশ্ন করলাম কন্টিনিউয়াসে, কিন্তু এটার সাথে আপনি যদি চান, তাহলে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেও কিন্তু প্রশ্ন করতে পারেন, যেটা আমাদের কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়। কিন্তু যদি আপনি এটা প্র্যাকটিস করেন, এই চ্যালেঞ্জ আপনার কাছে খুব ইজি মনে হবে। যেমন যদি বলি আপনি কি লিখছেন, তাহলে আপনি বলবেন হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ রাইটিং। একইভাবে যদি বলি আপনি কি শিখছেন, সেক্ষেত্রে কি বলবেন? হোয়াট আর ইউ লার্নিং। আপনি কি খাচ্ছেন? হোয়াট আর ইউ ইটিং। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমি বিরিয়ানি খাচ্ছি, আই এম ইটিং বিরিয়ানি। আপনি কি শিখছেন? হোয়াট আর ইউ লার্নিং। আপনি বলবেন আমি ইংরেজি শিখছি, অথবা আমি অ্যারাবিক শিখছি, আই এম লার্নিং অ্যারাবিক। যদি বলি আপনি কোথায় যাচ্ছেন, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং। আমি উইনার্স একাডেমিতে যাচ্ছি, কি বলবেন? আই এম গোয়িং টু উইনার্স একাডেমি। আপনি কি দেখছেন? হোয়াট আর ইউ ওয়াচিং। আপনি বলুন আই এম ওয়াচিং আ মুভি। আপনি যদি প্রশ্ন করেন আপনি কিভাবে অফিসে যাচ্ছেন, হাউ আর ইউ গোয়িং টু অফিস। আপনি বলবেন আমি বাসে করে অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু অফিস বাই বাস। যদি বলি আপনি কখন অফিসে যাচ্ছেন, আপনি কখন অফিসে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলবেন ওয়েন আর ইউ গোয়িং টু অফিস, ওয়েন আর ইউ গোয়িং টু
অফিস। যদি বলি আপনি কার সাথে অফিসে যাচ্ছেন, হুম আর ইউ গোয়িং টু অফিস উইথ, উইথটা কিন্তু একটু শেষে দিবেন, যেমন হুম আর ইউ গোয়িং উইথ, আপনি কার সাথে যাচ্ছেন, আপনি বলবেন আমি আমার মায়ের সাথে যাচ্ছি, আই এম গোয়িং উইথ মাই মাদার। একইভাবে আপনি কিন্তু এটাকে ফিউচার কন্টিনিউয়াসের ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করতে পারবেন। আপনি কোথায় ইংরেজি শিখতে থাকবেন, আপনি কোথায় ইংরেজি শিখতে থাকবেন, আপনি বলবেন ওয়্যার উইল ইউ বি লার্নিং ইংলিশ, আপনি বলবেন আই উইল বি লার্নিং ইংলিশ অ্যাট উইনার্স একাডেমি। যদি বলি আপনি কি খেতে থাকবেন, হোয়াট উইল ইউ বি ইটিং, আপনি বলবেন আমি ভাত এবং মাছ খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস অ্যান্ড ফিশ। আচ্ছা, যদি বলি আপনি কিভাবে উইনার্সে যাচ্ছিলেন, হাউ ওয়ার ইউ গোয়িং টু উইনার্স, হাউ ওয়ার ইউ গোয়িং টু উইনার্স, আপনি বলুন আমি রিক্সায় করে উইনার্সে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু উইনার্স বাই রিক্সা। যদি বলি আপনি কখন মেইলটা চেক করছিলেন, ওয়েন ওয়ার ইউ চেকিং দ্য মেইল, অ্যান্সার কী হবে, I was checking the mail at night. I was checking the mail at 5 PM. আচ্ছা, যদি বলি যে আপনি কার সাথে উইনার্সে যাচ্ছিলেন, হুম ওয়ার ইউ গোয়িং টু উইনার্স উইথ, কি বলবেন অ্যান্সারটা, আমি আমার বাবার সাথে উইনার্সে যাচ্ছিলাম, কি হবে, আই ওয়াজ গোয়িং টু উইনার্স উইথ মাই ফাদার। তাহলে খুব সহজেই কিন্তু আপনি চাইলে কন্টিনিউয়াস সেন্সে এইভাবে এই স্ট্রাকচারগুলো, এই সহজ টিপসটার মাধ্যমে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন এবং এগুলোর অ্যান্সার করতে পারেন।